লোডশেডিং এর থেকে আমাদের কমলনগরের লোডশেডিং এর পরিমাণ অনেক বেশি, বিশেষ করে সালাত চলাকালীন সময়, আজান চলাকালীন সময় পল্লী বিদ্যুৎ যে বিদ্যুৎ বন্ধ করে দেয়, অচিরেই তাদেরকে এই ইয়ে থেকে বেরিয়ে আসতে হবে। নামাজ চলাকালীন সময়, আজান চলাকালীন সময় বিদ্যুৎ বন্ধ করা যাবে না। এবং বিদ্যুতের লোডশেডিং নিয়ে, ভোল্টেজ নিয়ে তারা যে কারসাজি করতেছে, এতে করে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কম্পিউটার, ফ্রিজ, এসি সহ অনেক মূল্যবান জিনিসপত্র অতিমাত্রায় লো ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই লোডশেডিং এর সাথে তাদের এই ভোল্টেজের যে সমস্যা, সেটা খুব দ্রুত সময় তাদেরকে সমাধান করতে হবে। এবং পল্লী বিদ্যুতের যদি আমাদের যে দেশের লোডশেডিং অনুযায়ী যদি লোডশেডিং হয়, সেটা আমাদেরকে সময় নির্ধারণ করে দিতে হবে পল্লী বিদ্যুতের থেকে, যে দিনের এতক্ষণ সময় পর্যন্ত লোডশেডিং এতটুকু থাকবে বা এতটা থেকে এতটা পর্যন্ত লোডশেডিং থাকবে। তাহলে আমরা আমাদের যে সমস্ত কাজ আছে আমরা সেই সমস্ত সময় মতো কাজ করতে পারবো। আর বিএসি লাইনের নামে যে বৈষম্য, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের হাজার হাজার ভাই, হাজার হাজার মানুষ শহীদ হলো, রক্ত দিল, সেই বৈষম্য আজকে পল্লী বিদ্যুৎ তার চেয়ে ভয়াবহ বৈষম্য করতেছে। ভিআইপি লাইনের নামে একটা লাইন চালু করে সেখানে 24 ঘন্টা বিদ্যুৎ দিয়ে রাখতেছে, অথচ কমলনগরের প্রাণ কেন্দ্র হাজিরহাট, সেই হাজিরহাট বাজারে যেখানে কমলনগরের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু পরিচালনা হয়, সেই বাজারকে ভিআইপি লাইনের বাইরে রেখে তারা একটা নির্দিষ্ট জায়গায় ভিআইপি লাইনের নামে লাইন খুলে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে। হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে শুধু বিদ্যুতের কারণে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলতে চাই, পল্লী কমলনগরে ভিআইপি লাইন বলতে কোনো বৈষম্য থাকবে না। যে যতটুকু বিদ্যুৎ পাওয়ার ততটুকুই আমরা পাবো, আমরা ততটুকুই মানব। পরিশেষে হাজিরহাট বাজারের যে ব্যবসার জন্য এটাকে অগ্রাধিকার দিয়ে এবং পল্লী বিদ্যুৎ তাদের যে লোডশেডিং এর ক্ষেত্রে সঠিক সময় নির্ধারণ করা সহ এই সমস্ত ব্যাপারগুলি দেখবেন, সেটা বলে যিনি এখানে যারা পল্লী বিদ্যুতের দায়িত্ব রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছি, শান্তিপূর্ণভাবে আমাদের আবেদন জানিয়েছি। পরবর্তীতে যদি আপনারা আপনাদের নিয়ম, আমাদের আজকে যে গতকালকে যখন আমরা আজকে মিছিলের ব্যাপারে একটা দাবি তুলেছিলাম, কথা বলছিলাম, দেখেন আজকে সকাল থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ যায় নাই। ওনারা যদি আমাদেরকে এই পূর্বে আশ্বস্ত করে যে আজকে যেভাবে বিদ্যুৎ ছিল এবং আগামী কালকে থেকে ইনশাল্লাহ এইভাবে আপনাদের বিদ্যুৎ আমাদের থাকবে, তাহলে আমরা আমাদের এই কর্মসূচি আর আগের সামনের দিকে বাড়াবো না। যদি আগামী কালকে থেকে আবার তারা সেই একই নিয়মে চলে যায়, তাহলে আমরা আরো কঠিন কর্মসূচি দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে নেব। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিদ্যুতের এই পরিস্থিতি নিয়ে সূত্র প্রতিক্রিয়া ব্যক্ত করবেন হাজিরহাট বাজারের দ্বন্দ্ব চিকিৎসক ইউনুস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রতিবাদ পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরহাট বাজারের ব্যবসায়ী বিন্দু, আপনারা জানেন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কমলনগরে বিদ্যুৎ নিয়ে যে তালবাহানা চলছে, এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে আমরা জানান দিতে চেয়েছি। এখানে কমলনগরের যে জিএম, ওনাকে জানাতে চাই, কমলনগরে আপনারা যে বিদ্যুৎ নিয়ে তালবাহানা শুরু করেছেন, আমরা তা মেনে নিব না। কমলনগরের জিএম কে আমরা জানিয়ে দিতে চাই, আপনি কমলনগরের বরাদ্দকৃত যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎকে আপনার সাশ্রয় দেখিয়ে আপনি বাংলাদেশের বিদ্যুৎ সাশ্রয় হয়ে পুরস্কার গ্রহণ করার জন্য এই পায়তারা গ্রহণ করছে। আমরা তা মানব না, আমরা প্রতিহত করব। আমরা কমলনগরের মানুষ, হাজার বাজারের ব্যবসায়ী বিন্দু, এই ভিআইপি লাইনের মাধ্যমে যে বৈষম্য তৈরি হয়েছে, কমলনগরের মানুষ তা মেনে নেবে না। এই বৈষম্য দূর করতে হবে। হাজিরহাট বাজার কমলনগর উপজেলার সদর বাজার, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি দৈনিক লেনদেন হয়। সেই বাজারে ভিআইপি লাইন নাই, অথচ যে জায়গায় ভিআইপি লাইন রয়েছে ওইখানে কোন লেনদেন নাই, ওইখানে দুর্নীতির আশ্রয় আর কিছু না। আমরা স্পষ্ট ভাষায়
কমলনগরের প্রশাসন ইউনো মহোদয়, কমলনগর বিদ্যুতের জিএমকে জানিয়ে দিতে চাই, আমরা আজ যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছি, আপনারা আমাদের এই শান্তিপূর্ণ মিছিলের মধ্যে দিয়ে আজকে যে সুন্দরভাবে বিদ্যুৎ রেখেছেন, আগামী দিনে যদি এভাবে বিদ্যুৎ না রাখেন, আমরা এর চেয়ে কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। বিদ্যুৎ অফিস গ্রাহক করতে বাধ্য হব। আমি ভাইরা, আগামী দিনে আপনাদেরকে আমরা এই বিদ্যুতের ব্যাপারে ডাকলে সকলে আমাদের সমস্যায় আমাদের সাথে একত্রতা পোষণ করে নেমে আসবেন। আমরা এটা আমাদের একক কোন আন্দোলন নয়, আমরা কমলনগরের সর্বসাধারণের জন্য আন্দোলন করে যাচ্ছি। এবারে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিদ্যুতের পরিস্থিতি নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করবেন হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আইয়ুব আলী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কমলনগরবাসী, প্রিয় হাজিরহাট বাজারের ব্যবসায়ী বিন্দু, আসলে এই পল্লী বিদ্যুতের জন্মলগ্ন থেকে আমরা হাজিরহাট বাজারের ব্যবসায়ী বিন্দু এই পল্লী বিদ্যুতের চাল বাহানা থেকে, এই পল্লী বিদ্যুতের আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে যাচ্ছে। আমরা ঠিক মতন বিদ্যুৎ পাই না, নামাজের সময় আমাদের বিদ্যুৎ থাকে না, আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে আমাদের কষ্ট হয়। এই কমলনগরের প্রাণ কেন্দ্র হাজিরহাট বাজার, যেখানে হাজিরহাট বাজারকে ভিআইপি লাইনের আওতাভুক্ত না করে আপনি কোথায় এই যে ভিআইপি লাইন করেছেন, যে ভিআইপি লাইন হাজিরহাট বাজারের ব্যবসায়ীদের কোনো কাজে আসে না। তাই আমি বলবো, আমাদের কমলনগরবাসী, আমাদের হাজিরহাটবাসী একটাই দাবি, আমাদেরকে আর পল্লী বিদ্যুতের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আমরা এখন সবকিছু নিয়েই আন্দোলন করতে যাব। এটা আপনারা কিভাবে ভাবছেন? আমরা আন্দোলন করা শিখেছি, আর যদি ভবিষ্যতে আমাদের এই বিদ্যুৎ নিয়ে আমাদের এই হাজিরহাট বাজারকে, এই কমলনগরকে বিদ্যুৎবিহীন রাখেন, তাহলে আমরা আমাদের অধিকারের জন্য লড়ে যাব। আমরা হাজিরহাট বাজারের ব্যবসায়ী বিন্দু, আমরা অধিকার আদায় করা শিখেছি। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তীতে আমাদের কমলনগরের নেতৃবৃন্দ, হাজিরহাটের ব্যবসায়ী বিন্দু যখনই আপনাদেরকে ডাকবে, তখনই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই ন্যায্য অধিকারের জন্য আমরা সোচ্চার হব। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যে পরিস্থিতি এই দীর্ঘদিন ধরে মোকাবেলা করে যাচ্ছেন, আমরা তাদেরকে বলতে চাইতেছি, যদি কমলনগর ব্যবসায়ীরা সুন্দরভাবে বিদ্যুৎ না পায়, তাহলে কমলনগরে বিদ্যুৎ অফিসেও বিদ্যুৎ থাকবে না, ইউনো অফিসেরও বিদ্যুৎ ঠিক মতো দিতে দিব না। আগে ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ করে তারপরে বাকি কাজ। এই পর্যায়ে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিলের সমাপনী বক্তব্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করবেন হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন বিপ্লব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরহাট বাজারের ব্যবসায়ী বিদ্যুৎ সকল স্তরের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আসলে আমরা প্রতিবাদ বিক্ষোভ করেছি। বিক্ষোভ পরবর্তী আমাদের যে সমাবেশ, এই সমাবেশে ইতিপূর্বে আমার পূর্বের বক্তাগণ অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। ইতিপূর্বে আশা করি প্রশাসনের গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের এই বার্তা পৌঁছে গিয়েছে এবং পৌঁছবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই ইতিপূর্বে দেখেছেন, গত বুধবার থেকে কমলনগরে একটানা বিদ্যুৎ ছিল না। আমরা বিদ্যুতে অন্ধকারাচ্ছন্ন আমাদের কমলনগর ছিল, কিন্তু গতকালকে আমি লক্ষ্মীপুর যে কোনো এক কারণে লক্ষ্মীপুর যাওয়ার পরে যখন দেখলাম যে লক্ষ্মীপুরে 1 মিনিটও বিদ্যুৎ যায় নাই, তখন আমি কমলনগরের ডিজিএম মহোদয়কে ফোন করলাম যে কমলনগরে বিদ্যুৎ কি হলো। তিনি ব্যাখ্যা করলেন যে লক্ষ্মীপুরের জকসিন একটা গ্রেড হচ্ছে, এই গ্রেডের কারণে আমাদের বিদ্যুৎ সমস্যা। আমি বললাম যে লক্ষ্মীপুরে গ্রেড হচ্ছে জকসিনে, এর জন্য কমলনগরের প্রবলেম, কিন্তু আমি তো আজকে লক্ষ্মীপুর ছিলাম, লক্ষ্মীপুরতে 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় নাই। তখন উনি
নিশ্চুপ হয়ে গেলেন। এরপরে উনি বললেন, কতক্ষণ নিশ্চুপ থেকে উনি বললেন যে ভাই এই লাইন মেরামত করতেছে। ওটারও আমি অ্যান্সার দিলাম, লাইন মেরামত কতক্ষণ লাগে, কতদিন লাগে? আপনারা, আমরা বাঙালি, আমরা অতি দ্রুত ইতিহাসকে ভুলে যাই, বিধায় আজকে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। গত এক সপ্তাহ আমাদেরকে বিদ্যুৎবিহীন কমলনগর অন্ধকারাচ্ছন্ন করে রাখছে, কিন্তু গতকালকে আমরা ভোট দিয়েছি এবং আমাদের বাজারের ছাত্র জনতা ব্যবসায়ী যখন ভোট দিয়েছে আজকে বিক্ষোভ হবে, তারপর থেকে কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত নট এ 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না গেছে। তাহলে যদি বিক্ষোভের কথা শুনে তারা যদি 1 সেকেন্ডের জন্যই লোডশেডিং প্রয়োজন মনে করে না, তাহলে আমরা মনে করবো গত এক সপ্তাহ যে কমলনগর নিয়ে যে হোলি খেলা শুরু করেছে, তা কমলনগরের ডিজিএম থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের ইশারাতে হয়েছে। কি বলেন প্রিয় উপস্থিতি? তারপরে আমি ডিজিএমকে বলেছিলাম, ভাই বিক্ষোভ হলে কিছু হলে আমরা জানি না। ডিজিএম আর কোনো কথা বলেন নাই। আজকে যখন আমি দুপুর লাঞ্চের পরে বিরতি গেছিলাম, ডিজিএম মহোদয় আমাকে ফোন দিয়েছিল, ভাই এক সাংবাদিক সাহেব ফোন করেছিল আজকে নাকি বিক্ষোভ হবে। আমি ডিজিএমকে বলেছিলাম, ভাই আমি জানি না বিক্ষোভ হবে, কি হবে আমি জানি না। উনি বললো, ভাই আজকে তো বিক্ষোভ ঠিক আছে। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে কালকে পোস্টের পর আজকে বিদ্যুৎ ঠিক থাকে। ইন টাইম আমাদের ওসি কমলনগর আমাকে ফোন দিয়েছে যে ভাই এই বিক্ষোভ করে যদি বিদ্যুৎ অফিস কেউ ক্ষতিগ্রস্ত করে, এখানে ধরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢুকে, তাহলে দায়িত্ব কে নেবে? আমি ওসি তহিদ ভাইকে বলেছিলাম, ব্যবসায়ীরা ছাত্র জনতা যদি বিক্ষোভ করে, এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আসবে না, এটা প্রতিশ্রুতি আপনাকে দিতে পারে। তবে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ বিক্ষোভ করবে, কিন্তু আপনারা কি শান্তিপূর্ণ বিক্ষোভ করেন নাই? আমরা কমলনগরের মানুষ শান্তিপ্রিয়, আমরা শান্তি চাই। আমাদের এই শান্তকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে অবশ্যই আমার পূর্বের বক্তারা যেভাবে বলেছিলেন, অতীত ভবিষ্যৎ আপনাদের জন্য ভয়াবহ অবস্থান করে। সুতরাং আমি কমলনগর ডিজিএম থেকে শুরু করে বলবো যে কমলনগরের সাব সেন্টার থেকে শুরু করে ওই খাই চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত 1 নম্বর ফিডার তথা ভিআইপি লাইন নামের যে বৈষম্য সৃষ্টি করেছিলেন, সে বৈষম্য হয় দূর করবেন, আর নচেত যদি ভিআইপি লাইন অথবা 1 নম্বর ফিডার লাইন চালু করতে হয়, তাহলে কমলনগরের হেডকোয়ার্টার এ হাজিরাট বাজার ভিআইপি লাইনের অন্তর্ভুক্ত করতে হবে। যদি হাজিরাট বাজার 1 নম্বর ফিডার তথা ভিআইপি লাইন অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে আজকে আপনারা মনে করেন না আমরা সংখ্যায় কম আছি। আজকে আপনারা আমাদেরকে ফোন দিয়েও শান্ত করেছেন, আবার কালকে রাত থেকে নির্বিচ্ছিন্ন 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ না দিয়ে আমাদের ব্যবসায়ীকে যে শান্ত রাখছেন, এই শান্ত কমলনগরের ব্যবসায়ীরা থাকবে না, থাকবে। সুতরাং যদি ভিআইপি লাইন থাকতে হয়, আমাদের সে একই দাবি, কমলনগরের হাজিরহাট পর্যন্ত থাকতে হবে। এই কারণে আমরা দাবিদার হাজিরহাট। কি জন্য? যে সরকারের তফসিলকৃত প্রায় 10 থেকে 12টি ব্যাংক হাজিরহাট আসেনি, এবং কমলনগরের যতটুকু আপনারা বিদ্যুৎ বিল আহরণ করেন, তার 1/3 বিদ্যুৎ বিলে হাজিরহাটবাসী দেয়, ঠিক কিনা? সুতরাং এই দিক থেকেও আমার হাজিরহাটবাসী 1 নম্বর ফিডার তথা ভিআইপি লাইনের দাবিদার, ঠিক কিনা? আমি সর্বশেষ আমাদের নির্বাহী ক্ষমতার যিনি মালিক কমলনগরের নিগম মহোদয়, আপনার কাছে আবেদন করব, আমাদের পল্লী বিদ্যুতের ডিজিএমকে আপনি নির্দেশনা দিন। এই কমলনগরের মানুষ শান্ত ছিল, কমলনগর মানুষ শান্ত আছে, আমরা এনশিওর করতেছি শান্ত থাকবে ইনশাআল্লাহ, কিন্তু আপনারা এই কমলনগরের মানুষকে অশান্তি করতে দিবেন না। অতএব আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এতটুকু বলবো, আজকে গতকালকে রাত্রে থেকে আজকে পর্যন্ত যদি 1 মিনিটের জন্য বিদ্যুৎ না যায়, তাহলে ক্ষণে ক্ষণে নামাজের সময় আমরা নামাজে দাঁড়াইছি, 1 রাকাত গেছে অথবা নিয়ত বেঁধেছি, এই টাইমে কারণ যায় কেন রে ভাই? আপনি যদি কারেন্ট নিতে হয়, তাহলে নামাজে 5 মিনিট আগে নেন অথবা 5 মিনিট পরে নেন, আমরা বিকল্প ব্যবস্থা করব, আমরা জেনারেটর ব্যবস্থা করব। আমরা অর্ধেক নামাজ পড়েছি অথবা আমরা নামাজে নিয়ত করেছি, এই মুহূর্তে আপনি আমাদের ধর্ম নিয়ে আপনি হোলি খেলা করতেছেন। অর্ধেক কমলনগরের মানুষ অন্তত স্পর্শকাতর বিষয়ে আপনাকে আর ভবিষ্যতে ছাড় দিবে না, ঠিক কিনা? সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আজকের এই বিক্ষোভ সমাবেশ পর্ব, বিক্ষোভ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ থেকে আমরা উদাত্ত আহ্বান করব, আজকের পর থেকে কালকে যদি আবারও সেই রকম হয়, আমরা প্রত্যেক দোকানদার
আমরা রাস্তায় নামবো, রাজি আছি তো? ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।